بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون وقال تعالى في موضع آخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أضيت الجنازة فاحتملها الرجال على أعناقهم فإن كانت صالحة فقالت قدموني قدموني وإن كانت غير صالحة فقالت يا ويلها أين تذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمعها الإنسان لصعق. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد নবী গো তোমার ভালোবাসা জীবনের গুনাহ ঝরে যায় নবী গো তোমার প্রেমের বলে ওয়াসকুরুনি জুবা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা। আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা। নবীজি কে ন দেখিয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زور زور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ থানার প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণ বর্ধ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 17তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়গণ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক উম্মতের রাহবার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, কচি কচি মাসুম বাবারা, পর্দার অবস্থানরত আবেদা সালেহা আল্লাহ ওয়ালি মা বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন যে নবীজির উম্মত হওয়ার জন্য বহু নবী রাসূলরা আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে এত দামি নবীর উম্মত বানাইছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা নামক কিতাবে উল্লেখ করেছেন, মুসা কালিমুল্লাহর জামানায় একজন লোক ইন্তেকাল করেছে, 200 বছর হায়াত পাইছে, একদিন কোনো ভালো কাজ করে নাই। আমাদের সমাজে দেখবেন এমন কিছু লোক আছে সারা জীবন যায়, জানাজার নামাজও নাই, জুমার নামাজও নাই, পাঁচ ওয়াক্ত নাই, রোজাও নাই, আছে কিনা? এই লোকটা সমাজের ভালো মানুষ না খারাপ মানুষ? 200 বছরের ভিতরে একদিনও ভালো কাজ করে নাই। মুসা আলাইহিস সালামের ওই যুগে এলাকাবাসী খালি বদদুয়া করে লোকটা যদি মারা যাইতো। আমাদের সমাজে এমন কিছু লোক আছে তার জ্বালা তার কষ্টে মানুষ দিন রাত খুব দুর্ভোগে কাটাইতেছে, দোয়া করে এই লোকটা যদি মরতো। এমন খারাপ লোক সমাজে আছে কিনা? মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী জিবরাইলের সাথে আগমন হয়, আল্লাহর সাথে কথা বলেন তুর পর্বতে গিয়ে। 200 বছরের ভিতরে ভালো কাজ করে নাই, খারাপ কাজ করছে একটা লোক, হঠাৎ করে ইন্তেকাল করছে, মানুষের বস্তার ভিতরে ভর্তি করে জঙ্গলে ফেলাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা তুমি তাড়াতাড়ি যাও, আমার এক বন্ধু ইন্তেকাল করেছে, গিয়ে তাকে জানাজার নামাজ পড়ো, দাফন দাও, কাফন দাও, গোসল দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু মুসা কালিমুল্লাহ ওই এলাকায় গিয়ে খবর নিলেন একটা লোক তাকে ইন্তেকাল করেছে। এলাকার লোকেরা বলে, হ্যাঁ মুসা কালিমুল্লাহ একটা লোক 200 বছর হায়াত পেয়েছে, একদিনও কোনো ভালো কাজ করে নাই, তাই আমরা সবাই জঙ্গলের ভিতরে তাকে বস্তা ভর্তি করে ফেলে দিয়েছি। মুসা কালিমুল্লাহ বলেন, না না, মহান আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আল্লাহ বলেছেন আল্লাহ নাকি প্রিয় বান্দা। মুসা কালিমুল্লাহ জঙ্গল থেকে বের করে নিজের হাতে গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া মুসা কালিমুল্লাহ লোকটাকে জানাজার নামাজ পড়ে কবরে রাখলেন। কবরে রাখার পরে আল্লাহ দরবারে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এলাকার সবাই বলতেছে 200 বছরের ভিতরে কোনো ভালো কাজ করে নাই, নেকির কাজ করে নাই, আপনি বলতেছেন লোকটা আপনার বন্ধু, লোক না আপনার প্রিয়, কারণটা কি এমন? কোন আমলের কারণে সে আপনার বন্ধু হয়েছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা 200 বছরের হায়াতের ভিতরে কোনো ভালো কাজ করে নাই, আমি আল্লাহ ভালো করে জানি আমার বান্দা সম্পর্কে। তবে একদিন তাওরাত কিতাব খুলে আখির নবী মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধু মুহাম্মদের নাম শুনে একবার দুরূদ শরীফ পাঠ করেছিল। আমি আল্লাহ একবারে দুরূদ শরীফ কবুল করে 200 বছরের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আমরা উম্মত দামি না কম দামি? দাম কম না বেশি? নবীর দাম কম না বেশি? আল্লামা কাযী ইয়াজ আশ-শিফা নামক কিতাবে উল্লেখ করেছেন, প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌমাছিদেরকে ডাক দিলেন, ও মৌমাছিরা একটু এদিকে আসো। আমার নবীকে মৌমাছিরা সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি কেন ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেন, মৌমাছিরা তোমরা যে ফুল থেকে রস আরোহণ করে বাসায় রাখো, ফুল থেকে রস সংগ্রহ করার পরে কি সুমিষ্ট মধু হয়ে যায়, এমন কোন জিনিস এই মধুর মধ্যে মিশাও
এমন কি জিনিস মিশাও যেটা মধু হয়ে যায়, সুমিষ্ট হয়। আল্লাহ বলেছেন শিফাউল লিন্নাস, পৃথিবীর মানুষের রোগ মুক্তির কারণ হয়ে যায়। এটা কোন জিনিস তোমরা মিশ্রণ করো, এমন কোন মেডিসিন ঔষধ দাও? একটু জোরে করে আল্লাহু আকবার। মৌমাছিরা ডাক দিয়ে বলেন নবী আপনার তো সব জানা আছে, তারপরে কেন জিজ্ঞাসা করেন? নবী বলেন তোমাদের জবান থেকে শুনতে চাই সুবহানাল্লাহ। মৌমাছিরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ফুল থেকে রস সংগ্রহ করার পরে যখন আমাদের বাসায় রাখি, আমাদের বাসায় ফুলের রস রাখার আগে আপনি নবী নামে 3 বার দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ তাআলা 3 বারের দুরূদ শরীফের বরকতে ফুলের রসকে সুমিষ্ট মধু বানাইয়া দে। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি নবীর দামি উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, ওই রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনে কারীমের 2 জায়গা থেকে কিছু তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার ইমাম বুখারী লিখিত সহিহুল বুখারী থেকে একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাস্তুবি বয়ান সামান্য সময়ে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবাসুন, তোমাদের মৃত্যুর পরে ইসরাফিলের সিংহার আগ পর্যন্ত, কবর থেকে ওঠার আগ পর্যন্ত একটা যুগ আছে। এই যুগের নাম হলো বরজখ, আলমে বরজখ। আমরা পৃথিবীতে ছিলাম না, আমরা একসময় ছিলাম আলমে আমরে, আল্লাহর হুকুমে ছিলাম। এরপরে হাজার হাজার বছর আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহ জগতে ছিলাম। এরপরে রূহ জগৎ থেকে আমরা হাজার হাজার বছর পরে আসছি মায়ের পেটে, আলমে বতন বলা হয়। মায়ের পেটে কেউ 10 মাস 10 দিন, কেউ 1 বছর, কেউ 2 বছর, 4 বছর পর্যন্ত ছিলেন, বর্ণনায় সর্বোচ্চ আসছে। এই মায়ের পেট থেকে এরপরে আমরা আছি আলমে দুনিয়া, পৃথিবীর জগতে। 60 ইলা 70, 60 থেকে 70 বছর হায়াত তো পাবো। কালিলাম মা ইয়াতাজাওয়াজুন, রাসূল বলেছেন খুব কম সংখ্যকই 70 এর উপরে উঠবে। এই দুনিয়া থেকে আমরা বিদায় নিব। এরপরের জগৎটা হলো কবরের জগৎ। আল্লাহ কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম, ও পৃথিবীর মানুষ, এই মাটি থেকে তোমাদেরকে জীবিত করেছি, আবার মাটিতে যাবে, আবার মাটি থেকে আবার উঠবে। তো কবর জগৎ সম্পর্কে কিছু কথা বলবো। মরার পরে আমাদের কি হবে, মরণের পরে অবস্থা কি হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে মরার আগে মরার পরের জীবন নিয়ে চিন্তা করে। আজকে আমরা মরণের পরের জীবন নিয়ে চিন্তা করি না, তাই হানাহানি, মারামারি, খুন খারাপি, জুড়ে বলেন ঠিক কিনা? মরার পরে যে কি হবে, কবরে যে আমার কি হবে, এটা আমি চিন্তা করি না। আসুন একটু হাদিসের দিকে তাকাই। আমার নবীজি রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুযনিবিন, রহমতের নবী বলতেছেন মানুষ যখন মারা যায়, মরার পরে আমরা মনে করি মানুষ মরে গেছে, তার রূহ মরে না, রূহর কোনো মৃত্যু নাই। মানুষ মরলে পরে রূহ দেখে, রূহ কথা বলে, মানুষের মরার পরে জানাজা হয়, এগুলো নিয়ে আশ্চর্য কিছু কথাবার্তা বলেছেন। আসুন একটা ঘটনার দিকে তাকাই। আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিয়েছেন, মদিনায় যাবেন। মদিনা থেকে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করেছেন। রাসূল মদিনায় গেছেন, মক্কায় ছিলেন, নবুয়তি পাওয়ার পরে, প্রকাশ পাওয়ার পরে 13 বছর, মক্কাতুল মুকাররমা 13 বছর থাকার পরে মদিনায় ছিলেন 10 বছর। 23 বছরের রাসূলের নবুয়তি প্রকাশ। আর নবী তো আদম হাওয়ার সৃষ্টির আগে, হুজুরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূল মদিনায় যাওয়ার পরে যখন যুদ্ধ ময়দান, 43টা যুদ্ধ, 1-2টা যুদ্ধ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়েছেন। প্রচন্ড গরমের দেশ আরব,
আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়েছেন। মদিনা শহর থেকে, নবীর নূরের শহর থেকে অন্য কোথাও যাবেন যুদ্ধের ময়দানে। সারা রাত সফর করেছেন। সকাল হয়ে গেছে, ফজরের সময় হযরতে বেলাল আযান দিলেন। নবীজি ইমাম, নবীজি নামাজ পড়াইলেন। নামাজের পরে সাহাবীরা ভাবতেছেন হয়তো নবী একটু আরাম করবেন, বিশ্রাম করবেন। আমার নবী বলে, না সাহাবায়ে কেরাম, এখন আরামের সময় নয়, আমাদের গন্তব্য অনেক সামনে, একটু জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়েছেন। পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যের দিকে তাকাইলেন। সূর্যের পাওয়ারটা বড় বেশি লাগতেছে, সূর্যের আলো বেশি লাগতেছে। আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, প্রতিদিন সূর্য উদিত হয়, এত পাওয়ার কোনদিন সূর্যের দেখি না। আজকে সূর্যের পাওয়ারটা একটু বেশি লাগতেছে, কারণটা কি রে সাহাবীরা কেরাম? আল্লাহর নবীজির সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কেন সূর্যের পাওয়ার বেশি। আমরা তো অনেক কিছু জানি না, নবী রাসূল ভালো জানেন। এবার আল্লাহ নবীজির সামনে জিবরাইল নাজিল হয়ে গেলেন। জিবরাইল নাজিল হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যেন কি আলোচনা করেছেন গো নবীজি। আল্লাহ নবী বলেন, জিবরাইল, সূর্যের পাওয়ারটা একটু বেশি লাগতেছে। আমি নবীজি সূর্যের দিকে তাকাইয়া চোখ রাখতে পারতেছি না। সকাল বেলার সূর্যের তো এত পাওয়ার হয় না রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এটা সূর্যের পাওয়ার নয়। আপনি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে সফরে চলে এসেছেন। আপনার সাহাবী মাউইয়া বিন মাউইয়া লাইসি মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। বড় নেককার সাহাবী, আপনি নবী হাজির নয়। এই জন্যই আল্লাহ মাউইয়ার জানাজা পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নাজিল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের নূরের পাওয়ার গো নবীজি। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, আমার মাউইয়া ইন্তেকাল করেছে মদিনায়। আমি নবীজি চাই মাউইয়ার জানাজার নামাজ পড়ব, কিন্তু আমি নবী তো মদিনা থেকে ১০০০ মাইল দূরের সাহাবীরা। আল্লাহর নবীজির সাহাবীরা বলেন, নবী গো, একা একা নয়, আমরা সাহাবীরও মাউইয়ার জানাজা পড়তে চাই। যে জানাজায় ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছে, দুইজন সাহাবী যাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছে, এর মধ্যে একজনের নাম হলো মাউইয়া, আরেকজনের নাম হলো সাদ। আল্লাহর নবীজি বলেন, ও জিবরাইল, আমি নবীজি আমার সাহাবীরা মাউইয়ার জানাজার নামাজ পড়তে চায়। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটু বলে দেখি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর সাহাবীরা তার সাথীর জানাজার নামাজ পড়তে চায়, তাদেরকে বলো কাতার সোজা করতে। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, আর দেরি নয়, কাতার সোজা করো, জানাজার নামাজ পড়ব। সাহাবীরা বলেন, নবী গো, ১০০০ মাইল দূরে মদিনায় কেমন করে আমরা জানাজার নামাজ পড়ব? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে দাঁড়িয়ে দাও। সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ নবীর সামনে মাউইয়ার লাশ হাজির করে দিয়েছে। আমার নবীজি জানাজার নামাজ আদায় করেছেন। দুইজন লোক যাদের জানাজা নবীজি ১০০০ মাইল দূর থেকে অংশগ্রহণ করেছেন, আল্লাহ কুদরতি ভাবে নবীর সামনে হাজির করে দিয়েছেন। একজনের নাম হলো মাউইয়া বিন মাউইয়া লাইসি বাবাসদি, আরেকজনের হলো নাজ্জাশী বাদশা। আমার নবীজি জানাজার নামাজ আদায় করেছেন। আল্লাহর নবী বলেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, ও দুনিয়ার মানুষ যখন মরে যায় তার ভালো জিনিস আলোচনা করো, খারাপ আলোচনা করিও না। সাহাবায়ে কেরামকে রাসূল বলেছেন, আইয়ুমা মুসলিমুন শাহিদা লাহু আরবাআতুন বিখাইরিন, চারজন মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে বলে লোকটা ভালো ছিল, তাহলে আমার আল্লাহ চারজনের সাক্ষী কবুল করে লোকটাকে জান্নাতি বানায় দেয়। সাহাবায়ে কেরাম বলেন, সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস।
নবী তিনজন লোক যদি বলে লোকটা ভালো ছিল, তিনজন কামিল ইমানদার যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ নবী বলেন হ্যাঁ, তিনজন ইমানদার কামিল লোক যদি বলে মাইয়িত ভালো ছিল, মৃত ব্যক্তিটা ভালো ছিল, তিনজনের কথা কবুল করে আল্লাহ লোকটারে জান্নাতি বানায় দেন। সাহাবায়ে কেরাম বলেন ওয়াস্তানি ইয়া রাসূলুল্লাহ, যদি দুইজন বলে, দুইজনে বলে ভালো ছিল, আল্লাহ নবী কহ দুইজন লোক ইমানদার কামিল যদি বলে লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ দুইজনের কথা কবুল করে তাকে জান্নাতি বানায় দেন। ফালাম নাসআলু আনিল ওয়াহিদ, একজনের ব্যাপারে প্রশ্ন করতে সাহাবীরা ভুলে গেছেন। তো মানুষ মরার পরে তার জানাজা হয়, জানাজার সময় কি খারাপ আলোচনা করবেন না ভালো করবেন? আর হুজুরে ভালো বলবেন লোকটা ভালো ছিল। আবার বন্ধুগণ, বুখারী মুসলিমের রাওয়ায়াত, বারু বিজানাতিন ফাস্তাউ আলাইয়া খাইরাত, আল্লাহ নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে বসে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম হঠাৎ করে দেখলেন একজন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, একটা জানাজা নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম একজন আরেকজন আলোচনা শুরু করলেন, এই যে মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লোকটা বড় ভালো ছিল, ভালো ছিল। আমার নবীজি বলেন ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম আরেকটু পরে আরেকজন মৃত মানুষের লাশ দেখলেন, আরেকজন মৃত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবীরা বলে লোকটা বড় খারাপ ছিল, খারাপ ছিল। সাহাবায়ে কেরামের কথা শুনে আমার নবীজি বলেন ওয়াজিব হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে। বুখারী মুসলিমের রাওয়ায়াত। আল্লাহর নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, ফাকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, কি ওয়াজিব হয়ে গিয়েছে আমি জানতে চাই। প্রথম ব্যক্তি গেল, আপনি বলেন ওয়াজিব হয়ে গিয়েছে। দ্বিতীয় মাইয়িতকে নিয়ে যাওয়া হলো, আপনি বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, প্রথম যে ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে তোমরা বলেছো লোকটা বড় ভালো ছিল, মহান আল্লাহ তাআলা তোমাদের সাহাবীদের সাক্ষী কবুল করে আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছে। দ্বিতীয় যে ব্যক্তি, তার ব্যাপারে তোমরা বাজে মন্তব্য করেছো, খারাপ কথা বলেছো, লোকটা ভালো ছিল না, মহান আল্লাহ তাআলা তোমাদের সাক্ষী কবুল করে লোকটাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। আমার নবীজি আয়াত বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ, আমি উম্মতে মুহাম্মদীকে সব নবী রাসূলের পক্ষে কিয়ামতের দিবসে আমি উম্মতে মুহাম্মদীকে সাক্ষী হিসাবে কবুল করে নিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায় আপনারা ভালো বলবেন না খারাপ বলবেন? ভালো বলবেন। আপনাদের ভালো বলাটা অনেক লাভ, অনেক লাভ হবে। আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেব এত জনপ্রিয় মানুষ কোম্পানিগঞ্জে, খালা চেয়ারম্যান সাহেব করে চিনে না এমন কোন মানুষ আছে? কেন ভালো বলে? আজকে ওনার লোক দলকমতা নাই, ভালো বলে কেন? লোকটার ভালো কাজ আছে। জোরে বলেন ঠিক না আমার ভাইরা? এই জন্য ভালো কাজ করবেন। আপনি সবসময় ভালো মানুষ বলবে, খারাপ করবেন। যদিও ক্ষমতা থাকলে আপনাকে খারাপ বলে না, কিন্তু ক্ষমতা গেলে খারাপ বলবে। জোরে কোন ঠিক না? এই জন্য আপনার শক্তি আছে, টাকা আছে, বাহাদুরি করলেন, টাকা সবসময় থাকে না। এই কোম্পানির গঞ্জে অনেক টাকাওয়ালা লোক ছিল, আজকে খবর পড়ে রয়েছে। আমার ভাইরা আসুন, আমরা মরবো, মরার পরে আপনি আমার রূহ দেখবে, কথা বলবে। বুখারী শরীফের যে হাদিসটা বলছে, হাদিসের মধ্যে রয়েছে, বুখারীর সবগুলো হাদিস সহিহ, একটা হাদিসও কোনো বেজাল নাই। ইমাম বুখারী উল্লেখ করেছেন রূহ কথা বলবে। আপনি আমার যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে আপনার আমার রূহটা একজন জান্নাতি ফেরেশতা সাদা জান্নাতি কাপড়ের মধ্যে বেষ্টন করে আমাদের দেহের সামনে দাঁড়িয়ে থাকবে। রূহ দেখবে কে জানাজার নামাজ পড়ে, কে পড়ায়, কে কান্না করে, কে গোসল দেয়, সব কিছু রূহ দেখতে পারবে। সুবহানাল্লাহ একটু বলবেন না? আপনার রূহ যদি দেখে আপনার সন্তান জানাজার নামাজ পড়ায়, গভীর মনোযোগ, দুই তিনটা কথা, আপনার সন্তান জানাজার নামাজ পড়ায় এমন যদি রূহ দেখে, আমার নবী বলেছেন তামাম পৃথিবীর বাদশা হইলে, মালিক হইলে মানুষ যে পরিমাণ খুশি হয়, এর চেয়ে বেশি খুশি হবে আপনার সন্তান যদি জানাজার নামাজ পড়ায়। আফসোস, আমাদের সন্তান ওকে কোরআন শরীফ সূরা ফাতিহাই পারে না। এটার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটার জন্য আমাদের কোনো টেনশন নাই। অথচ নিয়ম ছিল আপনার সন্তানকে আপনি কমসে কম পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা মাদ্রাসায় পড়াবেন, যেখানে পড়াইলে জানাজার নামাজ পড়াইতে পারে। তারপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, আইনজীবী বানান, লয়ার বানান, কোনো সমস্যা নাই।
আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সন্তান পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের সন্তান, আমাদের নাতিনসাদেরকে মাদ্রাসায় পড়াবো, এরপরে আমরা অন্য জায়গায় নিব। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন কবরে চলে যায়, আপনি কবরে চলে গেলে আপনার কবরে যাওয়ার সময় আপনাকে কাঁধে করে করে নিবে, আপনার রূহ কথা বলবে। আল্লাহর নবী বলেছেন ইদা কানাত সালিহাতুন, যদি নেককার লোকটা হয় ডাক দিয়ে বলে কাদ্দিমুনি কাদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও, আমার কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রেখে দিয়েছে। আল্লাহ নবী বলেন ওয়াইন কানাত গায়রু সালিহ, লোকটা যদি খারাপ হয়, পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলি ও পৃথিবীর মানুষেরা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই কবরে সাপ বিচ্ছুর ঘর, আমাকে নিয়ে যাও না, আফসোস আফসোস নিয়ে যায় না। আমার নবী বলেন এই মৃত্যুর চিৎকার তামাম পৃথিবীর সবকিছু শুনে মানুষ এবং জিন সারা। নবী বলেন এই পাপিষ্ঠ ব্যক্তির চিৎকার যদি মানুষ শুনতো তাহলে কলিজা পেটে মারা যাইত। জুরে কন্যা নাউজুবিল্লাহ। রূহ কথা বলে, শুধু তাই নয়, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, ঘরের সদস্য যখন কবরে রাখবে, আপনার সন্তান যদি শুক্রবার দিন মারাতে আপনার কবরে জিয়ারত করে, আমার নবী বলেছেন আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। কিন্তু আমাদের সন্তান তো সূরা ফাতিহা পারে না, ইয়াসিন পারে না, অথচ আল্লাহর নবী বলেছেন কোন মাইয়তের কাছে যদি মৃত ব্যক্তির সাকরাতের সময় যদি সূরাতুল ইয়াসিন পাঠ করা হয়, মহান আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা হালকা করে দেয়। ও বন্ধু, ও আমার ভাইরা, বাবারা, পর্দার মা বোনরা, গভীর মনোযোগ। আপনি কবরে যাবেন না, আমিও কবরে যাব। কবরের চিন্তা আমাদের করার দরকার আছে কিনা? আরো জোরে। আমার নবীজি প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম নম্বর মুসলমান, কালিমা পড়ে মুসলমান হয়েছেন। 3000 ফিট উপরে জবলে জাবালে নূর। আমার নবীজির প্রিয়তমা স্ত্রী প্রতিদিন 2 বার পাথরি রাস্তা বেয়ে আমার নবীকে খাবার দিয়ে আসেন 40 দিন কমসে কম। জুড়ে কোন আল্লাহু আকবার। এই খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছি। আমার নবীজির স্ত্রী খাদিজা জীবনের শেষ প্রান্তে যখন চলে আসলেন, ভাবছেন হয়তো পৃথিবীতে আর থাকবেন না, চলে যাইবেন। খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন খাদিজা কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে রে খাদিজা? খাদিজা ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবীজি, আমার বড় ভয় হয় আমার কবরে আযাব হয় কিনা। আমি খাদিজার কবরে আল্লাহ আযাব দেয় কিনা ভয় করতেছি। ও মুসলমান, খাদিজা প্রথম মুসলমান নবীর স্ত্রী হয়ে কবরের চিন্তা করে। আল্লাহর নবীজি রহমতের নবী, দুজাহানের বাদশা নবী বলে খাদিজা তোমার চোখের পানি দেখলে আমি নবীজি বরদাস্ত করতে পারি না। চোখের পানি মুছে ফেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি আমি হয়তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, বেশি সময় হয়তো থাকবো না। আল্লাহর পয়গম্বর আমার একটা দরখাস্ত আপনি রাখবেন কিনা? আল্লাহর নবী বলেন খাদিজা লাউ আরাতি জিলদি লা তাইনাকে ইয়া খাদিজা। ও খাদিজা, তুমি যদি আমি রহমতের নবীর গায়ের চামড়া চাও, আমি নবীজি আমার চামড়া মুবারক দিতে রাজি আছি। ও খাদিজা, এমন কি দরখাস্ত তোমার? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন নবী গো, আমি হয়তো ইন্তেকাল করব, আল্লাহর পয়গম্বর আমার ইন্তেকালের পরে আপনার চাদর বা পাগড়ি দ্বারা আমার কাপনের কাপড় পরাইবেন। আল্লাহর নবী বলে খাদিজা আমার চাদর বা পাগড়ি দ্বারা তোমার কাপনের কাপড় পরাইলে তোমার কি লাভ হবে? খাদিজা বলে নবীজি আপনার পাগড়ি বা চাদর যদি আমার শরীরে লাগে, আমার বিশ্বাস এই শরীরে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে না।
করা হলো আমি নবীজি তোমার ইন্তেকালের পরে আমার চাদর বা পাগড়ি দ্বারা তোমার কাপড়ের কাপড় পরাইব। এবার খাদিজা বলে নবীজি আমার 2 নম্বর দরখাস্ত আপনার হাত মুবারক দিয়ে আমার শরীরে গোসল দিবেন কিনা। আল্লাহ নবী বলে খাদিজা আমি গোসল দিলে তোমার কি লাভ হবে? খাদিজা বলে নবীজি আপনার বরকতি হাত মুবারক লাগলে আমার বিশ্বাস খাদিজার এই দেহের মধ্যে কবরের আযাব হবে না। আল্লাহ নবী বলেন খাদিজা এই দরখাস্ত কবুল করা হলো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানাজার নামাজটা আপনি পড়াইবেন। নবী বলেন খাদিজা কবুল করলাম জানাজা পড়াইব। আল্লাহর নবী কি খাদিজা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার শেষ দরখাস্ত আমি খাদিজার ইন্তেকালের পরে আপনি আমার দেহটা কবরে রাখবেন। আপনি কবরে রাখাইয়া অন্য মানুষরা চলে গেল আপনি নবীজি আমাকে কবরে রেখে যাবেন না। আপনি দাঁড়ায় থাকবেন মুনকার নাকির ফেরেশতা যখন আসবে আপনি নবীজি আমি খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার সঞ্জবের জব প্রদান করবে। আমার নবী বলেন খাদিজা তোমার এই দরখাস্ত কবুল করা হলো। কিছুক্ষণ পরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আবার নবীজি নিজের হাতে গোসল দিয়া আল্লাহ নবীজির পাগড়ি মুবারক দ্বারা খাদিজার কাফন দিয়া আল্লাহ নবীজি জানাজা পড়াইয়া খাদিজাকে কবরে রাখা নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। খাদিজা কোটি কোটি টাকার ধন সম্পত্তি নবীর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, ইসলামের খেদমত করেছেন। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বাড়িতে যাইবেন না? নবী বলেন না সাহাবীরা তোমরা চলে যাও। আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহর নবীজি কান্নারত অবস্থায় জিবরাইলের আগমন হইল। জিবরাইল বলেন নবী আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন আমি খাদিজার জন্য কাঁদতেছি। জিবরাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহান আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন খাদিজার জন্য কাঁদতে হবে না। মহান আল্লাহ তাআলা মুনকার নাকিরের সওয়াব খাদিজার পক্ষ থেকে আল্লাহ উত্তর দিয়ে দিবে। কবরের চিন্তা আছে কিনা? জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী উসমান গনি কবর দেখলি কাঁদতেন। জিজ্ঞাসা করত উসমান তুমি না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখলি কাঁদো কেন? কই নবী বলেছেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের গর্ত নতুবা জাহান্নামের গর্ত হবে। আর কবর হলো প্রথম মঞ্জিল, এখানে যারা সামনে ফাঁস হবে। আমি উসমান গনি না জানি কবরে আটকে যায় কিনা। আজকে আমাদের কবরের কোনো চিন্তা নাই। মেরাজের মাস একদম লাস্ট প্রান্তে বর্ডারে চলে এসেছে। এই মেরাজের মাসে আমার নবীজি কবরের অবস্থা নিজে দেখে এসেছেন। ইমাম বুখারী উল্লেখ করেন আমার নবীজি একবার তাকায় দেখেন একটা মহিলা মসজিদে নববী ঝাড়ু দিত। নবী তাকায় দেখেন মহিলাটা আর নাই, দেখা যাচ্ছে না। জিজ্ঞাসা করলেন ফাসাল আনহা, বুখারী শরীফের রাওয়ায়াত। মহিলার সম্পর্কে জিজ্ঞাসা করলেন কালো মহিলাটা কোথায়? যে মহিলাটা মসজিদে নববীতে ঝাড়ু দিত। সাহাবীরা বলল মা তাতি ইয়া রাসূলুল্লাহ সে ইন্তেকাল করেছে। আল্লাহর নবীকে আমাকে কেন বলো নাই? আল্লাহর নবী কয় তাহলে মহিলার কবরটা দেখায় দাও। সাহাবা একরাম মহিলার কবর দেখায় দিলেন। আবার আমার নবীজি গিয়া কবরের পাশে জানাজার নামাজ পড়েছেন। জানাজার নামাজ পড়ে নবীজি দোয়া করেছেন। আল্লাহর নবী বলেন আমি তাকায় দেখি এই আশেপাশে কবরে আযাব হচ্ছিল। আমি নবীজি জানাজার নামাজ পড়ে দোয়া করছি, ফানাওয়ারাহা আল্লাহ সমস্ত কবরগুলো আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে নিজের চোখে কবরের আযাব দেখে এসেছেন। আমার নবীজি এই পৃথিবীর জমিনে থেকে আরশে আজিমের দিকে তাকাইলে মাঝে মাঝে দেখতেন, জুরে কোন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর জমিনে তাকাইয়া জান্নাতুল ফেরদাউস দেখতেন, জুরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে শেষ করব না। আমার বন্ধুগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে নামাজ পড়ে রওনা দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় কোন এক কবরস্থানে হাঁটতেছেন। হেঁটে হেঁটে আল্লাহর পয়গম্বর
একটা একটা করে কবরের দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন। বুখারী মুসলিমের অসংখ্য বর্ণনা দ্বারা প্রমাণিত, রাসূল মাঝে মধ্যে কবরের অবস্থা দেখে হাসতেন, মাঝে মধ্যে কবরের অবস্থা দেখে নবীজি কাঁদতেন। আল্লাহর পয়গম্বর রহমতের নবী কবরের দিকে তাকাইলেন, মুস্কি মুস্কি হাসেন, এক একটা কবরের দিকে তাকান আর নবী হাসেন। আল্লাহর নবীজি একটু সামনে গেলেন, এই কবরস্থানের শেষ প্রান্তে গেলেন, যে একটা কবরের দিকে তাকাইয়া নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। আল্লাহর নবীজির শরীর মুবারক থেকে গা মুবারক বের হইতে শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সাহস করে কোনো কিছু বলতেছেন না। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বাধ্য হয়ে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দেখা যায় এই কবরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন কেন গো নবীজি? আল্লাহ কি আযাব নাযিল করবেন নাকি? আমার নবী বলেন, না রে সাহাবীরা, আল্লাহ আযাব নাযিল করবেন না, তবে কবরে আযাব হচ্ছে একটা যুবকের শরীরে দাউ দাউ করে কবরে আগুন জ্বলতেছে। আমি নবীজি তাকাইয়া আমি নবীজি বরদাস্ত করতে পারতেছি না। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে তামাম জাহানের রহমত স্বরূপ পাঠাইছি। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি নবীজি কবরে আযাব দেখে বরদাস্ত করতে পারতেছি না। একটা যুবকের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, যুবকটা চিৎকার মেরে মেরে কাঁপতেছে। জাহান্নামী ফেরেশতা এই যুবকের গায়ে বিশাল বড় মুগুর দ্বারা আঘাত করতেছে। আমি নবীজি বরদাস্ত করতে পারতেছি না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আমি কাঁদতেছি। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, মদিনার বাজারের মধ্যে খবর দিয়ে দাও, এই কবরের যারা যারা মাইত আছে, এই গুরুস্থানে যাদের মৃত আছে সব ওয়ারিসরা যেন চলে আসে, পরিবারের লোকরা যেন হাজির হয়ে যায়। সাহাবায়ে কেরাম মদিনার বাজারে ঘোষণা করে দিলেন। সাহাবায়ে কেরামের ঘোষণা শুনে মাইয়িতের পক্ষ থেকে জীবিত যারা ছিলেন একজন একজন করে প্রত্যেকের মাইয়িতের কবরের সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবীজি তাকায় দেখেন সব কবরের সামনে একজন একজন করে দাঁড়ানো, কিন্তু নবী যে কবরের পাশে দাঁড়িয়ে আছেন, এই কবরের পাশে কোনো মানুষ আসতেছে না, এই কবরের মাইয়িতের ওয়ারিস কেউ আসতেছে না। আল্লাহ নবী ভাবলেন, হয়তো এই কবরস্থানে কোন মাইয়িতের ওয়ারিস কেউ দুনিয়াতে বেঁচে নাই। নবী চিন্তায় পড়ে গেলেন, কবরে ধরে নবী কান্না শুরু করে দিলেন, ইয়া রাব্বুল আলামিন, এই কবরের যুবকের আযাবটা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করতেছেন না। জিবরাইলের আগমন হলো। ও জিবরাইল, আমি নবীজি দোয়া করতেছি, আমার দোয়া কেন কবুল হচ্ছে না রে জিবরাইল? আল্লাহ কি আমার উপর বেজার হয়ে গেলেন? জিবরাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বেজার হন নাই, আল্লাহ আপনার উপর খুশি আছেন। কেন দোয়া কবুল হচ্ছে না রে জিবরাইল? জিবরাইল বলেন, নবী গো, এই যুবকের মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, মহান আল্লাহ এই যুবকের কবরের আযাব বন্ধ করবেন না। নবী আলাইহিস সালাম যুবকের মার অপেক্ষা করতেছেন কখন যেন কবরস্থানে আসে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখলেন একটা বৃদ্ধ মহিলা লাঠিতে বর করে করে আমার নবীজির খেদমতের দিকে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীজি দূর থেকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলেন, ওই তো মা দুকুনি মনে আসতেছে, বৃদ্ধ মহিলার সন্তানই হতে পারে। আল্লাহর নবীকে দূর থেকে সালাম দিল মহিলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর আমাকে খবর দিয়েছে আমি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারি না, আসতে দেরি হয়ে গেছে, বিয়াদবি মাফ করবেন। নবীজি কেন তালাশ করেছেন গো পয়গম্বর? আল্লাহ নবী বলেন, বৃদ্ধ মহিলা, আমি যে কবরের পাশে দাঁড়িয়ে আছি, এই মাইয়ের তোমার কি হয়? মহিলা বলে, আমার সন্তান হয়, আমার ছেলে একমাত্র সন্তান। আল্লাহ নবী বলেন, মহিলা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। মহিলা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারি না। আল্লাহ নবী বলে,
ও মহিলা, কেন তুমি ক্ষমা করবে না? তোমার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। মহিলা ডাক দিয়ে বলে, নবীজি, আমার সন্তান যখন পেটে আগমন করেছে, তার বাবা ইন্তেকাল করেছে, কষ্ট করে সন্তান ভূমিষ্ঠ করেছি। শুধু তাই নয়, সন্তান জন্মগ্রহণ করার পরে আমি যুবতী ছিলেন, আমি যুবতী থাকা অবস্থায় সন্তান লালন পালন করেছি, অন্য জায়গায় বিয়ের আশা করি নাই, বিয়ের চিন্তা করি নাই। সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার যৌবন কাটিয়ে দিয়েছি। সন্তান যখন যুবক হইল, বিয়ে করাইলাম, বিয়ে করানোর পরে সুন্দরী স্ত্রী পাইয়া আমি মাকে ভুলে গিয়েছে, আমার কথা শুনে না, স্ত্রীর কথা মতো চলে। শুধু এখানে শেষ না, নবীজি একদিন স্ত্রী যেন কি কানে কানে বলল, স্ত্রীর কথা শুনে আমি মা দুঃখিনীকে লাঠি দ্বারা আঘাত করতে করতে আমাকে অজ্ঞান করে ফেলে দিয়েছে। বারবার চিৎকার করে বলছি, সন্তান আমারে মারিস না রে বাবা, আমার কোনো দোষ নাই, কি কারণে তুই আমাকে মারস? সন্তান কোনো কথা বলে নাই, আমি মা অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার যখন জ্ঞান ফিরে আসলো, আল্লাহর দরবারে বদদুয়া দিয়েছিলাম, আল্লাহ পৃথিবীর জমিনে আমার কলিজার টুকরা সন্তানকে তুমি আযাব দিও না, শাস্তি দিও না, কষ্ট দিও না, আমি মা সহ্য করতে পারবো না, তবে কবরে গেলে আযাব দিও, শাস্তি দিও। ইয়া রাসূলুল্লাহ, আমি মার বদদুয়া মনে হয় কবুল হয়ে গিয়েছে, এই জন্য সন্তানের কবরে আযাব হচ্ছে, আমি মাফ করতে পারবো না গো নবীজি। আমার নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমাকে যুবকের কবরে আযাব দেখাইলা, আমি নবীজি বরদাস্ত করতে পারি না। ও আল্লাহ, এই মহিলাকে দেখা দাও, এই যুবকের মাকে আপনার কবরের আযাবটা দেখা দাও। আমার বিশ্বাস, সন্তানের কবরের আযাব দেখলে এই মা বরদাস্ত করতে পারবে না, ক্ষমা করে দিবে। আমার আল্লাহ তাআলা কবরের পর্দা সরায় দিলেন। মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা কবরের দিকে তাকাও। এই মহিলা যখন কবরের দিকে তাকাইলো, তাকায় দেখে সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ফেরেশতারা লাঠি দ্বারা আঘাত করতেছে। মহিলা একটা চিৎকার দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার কলিজার টুকরা সন্তানের সব দুঃখ কষ্ট বলে আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। আমার নবী বলেন, সঙ্গে সঙ্গে আমি রাসূল তাকায় দেখলাম এই যুবকের কবরের আযাব আল্লাহ, আগুন আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এই যুবকের কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়েছে। আমার ভাইরা, আমরা আজকে মাতা পিতার সাথে নাফরমানি করি, মা বাবার সাথে নাফরমানি করলে কবরে আযাব হয়। আমরা গীবত করি, গীবত করলে কবরে আযাব হয়। আমরা চুগল করি, এই জায়গার কথা এই জায়গা লাগাই, এগুলো লম্বা হাদিস আছে। আমার সময় যেহেতু শেষ, এই লম্বা হাদিস রয়েছে। এই গীবত করলে কবরে আযাব হয়, চুগল করলে কবরে আযাব হয়। অনেকে প্রস্রাব করে পানি নেন না, প্রস্রাব করে পানি না নিলে কবরে আযাব হয়। সহিহ তিরমিজি শরীফের হাদিস রয়েছে। এই জন্যই কবরে আযাব থেকে বাঁচার দরকার আছে কিনা? আছে কিনা? কিছু লোক আছে যাদের কবরে কোনো আযাব হবে না, যারা সূরাতুল মুলক মাগরিবের পরে ঘুমানোর আগে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরাতুল মুলক যারা তেলাওয়াত করে প্রতিদিন, আল্লাহ তাআলা তাদের কবরে আযাব দিবেন না। যারা শুক্রবার দিন বা রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাদের কবরে আযাব দিবেন না। যারা রমাদান মাসে মারা যায়, শবে কদর, শবে বরাত, বাক্য রজনী, ভালো ভালো রাত্রিতে যারা মারা যায়, আল্লাহ তাদের কবরে আযাব দিবেন না। যারা নাবালিগ অবস্থায় মারা যায়, তাদের কবরে আযাব নাই। নবীদের কবরে আযাব তো দূরের কথা, সওয়ালজব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, তাদের কবরে আযাব নাই, সওয়ালজব নাই, সব মাফ। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মরণ দান করুন, সবাই কোন আমিন। কবরে যাওয়ার আগে কবরের চিন্তা করার তৌফিক দান করুন, সবাই কোন আমিন। কবরে আযাব হবে, কবরে সবাই যেতে হবে। কবর এমন একটা ঘর যেখানে সবাই যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করার তৌফিক দান করেন। একটু আমিন বলেন না? আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম, পৃথিবীর মানুষ, এই কবর থেকে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাটি থেকে, জমিন থেকে উঠাইছি।
আবার এই জমিনে যাবে, ওয়াফিহা নুঈদুকুম, এই জমিনে যাবে, ওয়ামিনহা নুখরিজুকুম, জমিন থেকে আমি আল্লাহ তাআলা আবার হাসর করব, উঠাবো। তারাতান উখরা, আবার আমরা এই মাটি থেকে সৃষ্টি। মানুষের শরীরের উপাদান 4টি, এর মধ্যে মাটির অংশটা বেশি, এইজন্য মানুষ মাটির সাথে বসবাস করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আলোচনা করেছেন, বলছেন সবাই কবরে গিয়ে আফসোস করে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আফসোস করে, মুসলমানও কি আফসোস করবে? নবী বলেন, হ্যাঁ, মুসলমানও আফসোস করবে, কাফেরও আফসোস করবে। বলে মুসলমানরা কেন আফসোস করবে? মুসলমানরা আফসোস করবে এই কারণে, আহারে, যদি দুনিয়াতে একটু ভালো কাজ করতে পারতাম, কবরে আর একটু শান্তি হইতো। কাফের বেঈমানরা আফসোস করবে, আহা, দুনিয়াতে যদি কালেমা পড়তে পারতাম, কমসে কম জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতাম। ওই দিন আফসোস করলে আর কাজ হবে? কাজ হবে? আপনি মরে যাবেন, কবরে যাবে কে? আপনার সন্তান তো কবরে যাওয়ার মতো উপযুক্ত করতেছেন না। সন্তানকে মসজিদে পাঠান না, মক্তবে দেন না, সন্তানকে প্রাথমিক শিক্ষা মাদ্রাসা দেন না, আদি শিক্ষা দেন না, তো কবরে যাবে কি? আপনি তো মরে যাবেন। শুনে রাখেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, কোরআন পড়নেওয়ালা বানান, দুরূদ শরীফ পড়নেওয়ালা বানান, তাসবিহ তাহলিল পড়নেওয়ালা বানান, আপনিও তো কবরে চলে যাবেন। কিয়ামত পর্যন্ত আপনার সন্তান যে মানুষকে শিক্ষা দিবে, সিলসিলা জারি থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে সিলসিলা হিসেবে সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ, আমলনামা খোলা থাকবে। এই জন্য আপনাদেরকে বলবো, আমার একটা বিনীত অনুরোধ, প্রত্যেকের সন্তান আছে, ছেলে মেয়ে অনেকেরই আছে, অনেকের ভাই ভাতিজা আছে, ভাই ঘরের মুরব্বি, বাবা ঘরের মুরব্বি, মা আছেন আপনি ঘরের মুরব্বি। তো আপনার সন্তানকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে কোনো মাদ্রাসায় পড়াইবেন। আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়া রহমানিয়া মাদ্রাসা সব মস্তকের লোক আছে, সুন্নি মস্তকের লোক আছে, আহলে হাদিস মস্তকের লোক আছে, আপনার ওয়াহাবি মস্তকের লোক আছে, ফুলতুলি মস্তকের লোক আছে, দেওয়ানবাগী মস্তকের লোক আছে, আটশি তরিকার লোক আছে, তারপরে ফুরফুরা তরিকার লোক আছে, সুরাখান্ডার তরিকার লোক আছে, মাঝবান্ডার তরিকার লোক আছে, বিভিন্ন লোক। আমাদের এটা ভ্যারাইটিস একটা মাদ্রাসা, সব ধরনের লোক আছে। আমরা এইভাবে চলি। আমি যত জায়গায় বয়ান করি, 10, 15, 20টা মাহফিল প্রতি বছর সুন্নি মসলকের দাওয়াত দেয়, জামাত ইসলাম আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আলহামদুলিল্লাহ, আমরা ওয়াজ করি মৌলিক বিষয়ে, কোন জায়গায় আজ পর্যন্ত ওয়াজে নিয়ে কোনো মারামারি হয় নাই। আলহামদুলিল্লাহ, এবং কোন কোন জায়গায় 10-15 বার যাওয়া হইতেছে, মাহফিলে যাইতেছি। এমনও কিছু মাহফিল আছে ওয়াজের শুরু, মাহফিল শুরু, আজও যাই। বিভিন্ন মস্তকের লোক, এটা আসলে ঠিক না। সমাজে চললে সবাইকে নিয়ে চলা। আপনার একটা উদাহরণ দিই, আমাদের মৌলানা মুজিবুর রহমান সাহেব, উনি সব মস্তকের সাথে সম্পর্ক, এটা আশ্চর্য ব্যাপার। উনার যে কোনো জায়গায় নেন, জামিয়া রহমানিয়ার উনি সকালবেলার প্রধান অতিথি, 2-2.5 ঘন্টা ওয়াজ করে, সবচেয়ে বেশি টাকা হয় ওনার ওয়াজে, কালেকশনের জন্য কোম্পানিগঞ্জে আমার নজর আর পড়ে না, ওনার মতো একজন লোক বাইরে। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই কোন আমিন। সন্তান পড়াইবেন, যে কোনো মস্তক সমস্যা নাই, যে কোনো মাযহাবে সমস্যা নাই। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সন্তানের হলো মেইন ফাউন্ডেশন। আপনি যদি না পড়ান, আপনার সন্তানকে কোরআন শরীফ পড়াইছেন না, ওই সন্তান মরার পরে আপনার বিরুদ্ধে মামলা করবে। দুনিয়ার জগতে মামলা করলে ঘুষ দিয়ে বাঁচা যায়। পুলিশে ঘুষ দিলে হয়, ওসি সাহেবকে ঘুষ দিলে হয়, ইউনো স্যারে ঘুষ দিলে হয়, ডিসি সাহেবকে ঘুষ দিলে হয়, পুলিশ সুপারে ঘুষ দিলে হয়। আদালতে ঘুষ চলে কিনা? পরকালের আদালতে ঘুষ দিলে কাজ হইব? সন্তান মামলা দায়ের করবে, আল্লাহ, এই মা, এই বাবা, এই ভাই ঘরের মুরব্বী ছিল, তারা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, না যার কারণে আজকে বেনমাজি হইছি, জাহান্নামে হইছি। একলা জাহান্নামে যাইতাম না, কোরআনের কথা তাদেরকে নিয়ে যাইবো। ওই দিন কিন্তু কাজ হবে না যদি আমলদার হন। এই কারণে ফাইসা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন, সবাই কোন আমিন। মক্তব্য দিবেন সন্তানদেরকে, মক্তবের সত্যাজ্ঞাত একটু ভালো তৌফিক তাকে মাদ্রাসায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অন্তরে ঢুকানোর তৌফিক দান করুন, সবাই কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকে মাহফিল ছিল 3টা। একটা সোনবাড়ি, হুজুর জানেন, হুজুরের সামনে কথা বলছি, 9টা বয়ান।
একটা ছিল খানাইঘাট। কিন্তু আপনাদের এই মাহফিল এটা গত বছর আসছে, আর আপনারা খুব গুরুত্ব দিয়ে দাওয়াত দিয়েছেন। এই দুইটাকে বলছি যে আমার ঘরে মাহফিল আজকে, বাইরে যাওয়া যাবে না, না করে দিছি। আসছে আপনাদের মহব্বতে। অনেকে দরখাস্ত করেছেন, কর্তৃপক্ষ বলছেন দোয়া করার জন্য। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল যাদের উদ্যোগী হইল, যারা মেহনত করলেন, পরিশ্রম করলেন, যাদের সহিতে এই মাহফিল হইল, যারা টাকা পয়সা দিলেন, আল্লাহ তাআলা সবগুলো কবুল আর মঞ্জুর যেন করেন। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فلينادي الله فلينادي গুনাহ যত করেছি আমরা ক্ষমা করে দিও বান্দা আসি বন্দেগী নাই শেষ করেছি জিন্দেগি পরকালের বিচার দিনে মালিক পাপীদের উপায় কি রব্বুল আলামিন ঐতিহ্যবাহী দক্ষিণ বুদ্ধ কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সুন্নি মহাসম্মেলনে আল্লাহ তোমার নেককার বান্দাদেরকে নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে ওলামায়ে কেরাম হাফেজে কোরআন যুবক ভাই মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে ভিখারির বেশে দুইটা হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার মায়ের বান্দারা যে যে আশা নিয়ে দুইটা হাত বাড়াইছেন তুমি তো সবার অন্তরে মস্ত জানো। প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। আল্লাহ এত সুন্দর আয়োজন যারা করলো আল্লাহ তাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, তাদের মনের নেক বাসনাগুলো পূরণ ফরমাও। আল্লাহ তাআলা মসজিদ আবাদ করার তৌফিক দান ফরমাও। আমাদের সন্তানগুলো সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করানোর তৌফিক দান ফরমাও। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি ইহরামের সাদা কাপড় না পরাইয়া কাপড়ের সাদা কাপড় পরাইও না। তোমার নবীজির রওজার সামনে গিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন দুনিয়া যতদিন থাকি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকার তৌফিক দান ফরমাও। নবীর মুহাব্বত অন্তরে সৃষ্টি করে দাও। ও মালিক অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছেন। আল্লাহ তুমি না বলেছো সাদা দাড়িওয়ালা হাত বাড়াইলে তোমার বড় লজ্জা লাগে, শরম লাগে, খালি হাতে হাত ফিরে দাও না। আল্লাহ সাদা দাড়িওয়ালাদের খাতিরে আজকের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন নিষ্পাপ কুচি কুচি মাসুম বাচ্চাদের হাতের খাতিরে আজকের দোয়া কবুল করে নাও। আহলে বায়াতের খাতিরে আজকের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার নবীজির তুফাইলের বরকতে আজকের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় লক্ষ কোটি দুরুদ ও সালাম পৌঁছায়া দাও। এলাকার যত মুর্দেগার অন্ধকার কবর বসে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের সময় আমাদের জবানে জারি রেখে দিয়ে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম।